আমরা বাঙালিরা গরমের মৌসুমে এই ধরনের কিন্তু ফিশ কারি খেতে খুবই পছন্দ করি। তাই আজ আমি আপনাদের সাথে রুই মাছ এবং পটলের এই ফিশ কারির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আমার ফুডমাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এরকম ঘন গ্রেভিযুক্ত ফিশ কারি তৈরি করতে হলে না কেটে পুরো ভিডিওটা দেখে নিলে আপনারাও বাসাতে খুব সহজেই এই ধরনের ফিশ কারি তৈরি করতে পারবেন। আমি এখানে রুই মাছ ব্যবহার করছি। রুই মাছের আমি 5টা পিস এখানে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন। প্রথমে আমি মাছ মেরিনেশনের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা, সামান্য পরিমাণ লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং 2 টেবিল চামচ সরিষার তেল। এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য মেরিনেশনে রেখে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাশাপাশি দেখুন আমি এখানে 4 থেকে 5টা পটল ভালোভাবে ছিলে এভাবে ধুয়ে কেটে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটা একটা করে সব পটলের গায়ে আমি হলুদ, মরিচ এবং লবণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে রেখে দিয়ে পাশাপাশি আমি একটা প্যানে বেশ কিছু পরিমাণ সরিষা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবার এতে আমি পটলগুলো খুব হালকা করে ভেজে নিচ্ছি। পটলের এক পাশ হয়ে এলে উল্টিয়ে পাল্টে আমি দুপাশে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। দেখুন মোটামুটি পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি একই তেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো লবণ হলুদ মাখিয়ে ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন আলুতে ব্রাউন কালার চলে এসেছে। এবার আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে ভেজে আলু ব্যবহার করলে কিন্তু অসাধারণ খেতে লাগে। এবার একই ফ্রাই প্যানে আমি আগে থেকে মেরিনেশনে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এই রেসিপিতে পটল এবং আলুগুলো ভেজে ব্যবহার করলে স্বাদটা অসাধারণ লাগে। তাই আমি আগেই পটল এবং আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি মাছকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন মাছের এক পিঠ হয়েছে, আমি উল্টিয়ে পাল্টে দু পিঠে খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি।
এবার আমি এই একই প্যানে দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, 2টো তেজপাতা এবং সামান্য পরিমাণ দারুচিনির ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজকে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজে ব্রাউন কালার চলে এসেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো এবং পেঁয়াজ বাটা দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালা করে কেটে রাখা, দিয়ে আবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে একে একে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে আমি সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং সামান্য পরিমাণ জিরে বাটা দিয়ে আবার আমি সবগুলো উপকরণ একটু কষিয়ে নিয়ে নিচ্ছি। যখন মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাবে তখন এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে আসতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে আবার আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর সুন্দরভাবে গ্রেভি ফুটতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়ে এবার একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। দেখুন এখনও কিন্তু গ্রেভি অনেকখানি পাতলা রয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল এবং আলু। এবার আবার একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঠিক ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে 10 মিনিট রান্না করে নিয়ে নিচ্ছি। ঠিক 10 মিনিট রান্না করে নেবার পর দেখুন গ্রেভিটা অনেকখানি ঘন হয়ে এসেছে। ঠিক এরকম যখন গ্রেভি ঘন হয়ে আসবে তখন বুঝতে পারবেন মাছের এই কারিটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে রুই মাছ এবং পটলের অসাধারণ কারি। আমরা বাঙালিরা কিন্তু গরমের সময় এ ধরনের মাছের কারি কিন্তু খেতে খুব পছন্দ করি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।